রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড। কার্গো ভিলেজ এলাকায় আগুনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। আকাশ কালো করে উঠছে ধোঁয়ায়। ফায়ার সার্ভিস, বিমান বাহিনী, নৌবাহিনী সবাই মিলে চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার, কিন্তু এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন। ঘটনার শুরু আজ বেলা 2:30টায় হজরত শাহজালাল বিমানবন্দরে 8 নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজ। ফায়ার সার্ভিসের 30টি ইউনিট মোতায়েন করা হয়েছিল এবং বিমান বাহিনীর 2টি ফায়ার ইউনিট এবং নৌবাহিনীর ফায়ার ফাইটিং টিম এবং 2 প্লাটুন বিজিবি, আরও 6টি ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ উৎসুক জনতাকে দূরে সরে যাওয়ার জন্য মাইকিং করছে। কার্গো ভিলেজ ভবন থেকে এখনো অবিরাম ধোঁয়া বের হচ্ছে। কার্গো ভিলেজ এটি বিমানবন্দরের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন দেশে পাঠানোর পণ্য, এয়ার ফ্রেট কার্গো, জরুরি মেডিকেল সাপ্লাই, ই-কমার্স পণ্য, কুরিয়ার সার্ভিসের পার্সেল। এর প্রভাবের ফলে 9টি ফ্লাইট চট্টগ্রাম ও সিলেটে ডাইভার্ট করা হয়েছে। কার্গো হ্যান্ডলিং সাময়িকভাবে বন্ধ। যাত্রী সেবায় কিছুটা বিঘ্ন, অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনা। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম কনফার্ম করেছেন যে আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কার্গো ভিলেজে দাহ্য পদার্থের উপস্থিতি, ধোঁয়ার তীক্ষ্ণতা, বিমানবন্দরের সুরক্ষার জন্য কাজের সীমাবদ্ধতা, বাতাসের ডিরেকশন পরিবর্তন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই। সবাইকে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে। বর্তমান অবস্থা অনিশ্চিত। ফায়ার সার্ভিস, বিমান বাহিনী, নৌবাহিনী এবং বিজিবি সবাই সমন্বিতভাবে কাজ করছে এই দুর্যোগ মোকাবিলায়। সাধারণ মানুষকে বিমানবন্দর এলাকায় ভিড় করতে নিষেধ করা হয়েছে। যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে ফ্লাইটের আপডেটের জন্য এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করার। আশেপাশের বাসিন্দাদের জানালা বন্ধ রাখার পরামর্শ। আমরা এই মুহূর্তে চলমান এই অপারেশন ক্লোজলি পর্যবেক্ষণ করছি। কোনো নতুন আপডেট পেলে আমরা ইমিডিয়েটলি জানাবো। আসলে প্রথম লাগছে হলো এই কোনায় অল্প করে, তখন ব্যবস্থা নেওয়ার সাথে আগুন বাতাসে দ্রুত ছড়ায় যায়, দ্রুত ছড়ানো আর পারতেছিল না। সাথে সাথে বিমান বাহিনী একটা পদক্ষেপ নেওয়ার পর ফায়ার সার্ভিস আসে, লিভাইতে চেষ্টা করে কিন্তু পারে না। এবার লাইন নেয়, এয়ারপোর্ট, বিমান ক্যান্টিন থেকে বিভিন্ন জায়গা থেকে লাইন নিয়ে অনেক চেষ্টা চালায়। ফায়ার সার্ভিসের কাজ শুরু করতে ওদের দেরি হয়েছে অনেক। ফায়ার সার্ভিস যদি তাৎক্ষণিক আসতে পারতো তাহলে আগুন নিয়ন্ত্রণে আসতে পারতো তখন।